ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা এই অবস্থায় আমার পাহারাদারি, আমি আল্লাহর নজরদারি, এর ভিতরে দিয়েই তুমি স্বীকার করো আর না করো, তোমার মনে থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, তোমার মৃত্যু চলে আসবে। সত্য সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা হবে। তুমি মরে যাবা, তুমি চলে যাবে, হাসলেও মরে যাইবা, কাঁদলেও। সুখের অট্টালিকা থেকেও কবরে যাইবা, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা হবে, তুমি মরেই যাবা, সত্য সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করছিলে। তুমি গত 40 বছর মরতে চাও নাই, কিন্তু থাকতে পারলা। তোমার দাদাও মরতে চায় নাই, বাপও না, কিন্তু কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা। অতএব বাপ, আমার কথা এতটুকুই, ভালো করেন আর মন্দ করেন, চলে যেতে হবে। সুখে থাকেন আর দুঃখে থাকেন, আমরা কবরেই চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনের সব স্বাদ, আনন্দ, ফুর্তি স্তব্ধ করে দিবে যেই জিনিস, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। নবীজি বলছে, কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। অতএব আজকের এই দ্বিতীয় নসিহত এটা, মৃত্যুকে স্মরণ করে চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভেবে, আমি হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় সেজদা দেই আর নাফরমানি করি, আমি যেহেতু কবরেই চলে যাব, আমাকে যেহেতু ফিরেই যেতে হবে, অতএব গুনাহ ছেড়ে দিলে ভালো, আল্লাহর ইবাদতে লেগে থাকলে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোনো কিছুতেই আর তার ব্রেন স্বাভাবিক থাকে। মাসহুর, সে মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি, যাকে জাদু করে। জাদুগ্রস্ত ব্যক্তি নিজস্ব কোনো আর কি থাকে না, মানে বলতে পারে না, তার নিজের বোধ, বুদ্ধি, বিবেচনা লোপ পায়। এই বর্তমান সময় এটা মনে রাখবে, সত্য কথাই। যত লোক মোবাইলে আসক্ত, ছেলে মেয়ে, জওয়ান, কিশোর, যুবক, মাদ্রাসার হোক আর বাহিরের হোক, স্কুলের হোক আর কলেজের হোক, সে নিজেকে যত বুদ্ধিমানী মনে করুক, যত আধুনিকে মনে করুক, ও মূলত জাদুগ্রস্ত ব্যক্তির মন। দুশ্মন তার পুরাটা ব্রেন তাদের হাতে নিয়ে নিচ্ছে। তারা ওইখান থেকে কম্পিউটারে তারে চালায়। চুল কাটবা, দাঁড়াও, আমি ইহুদি বলে দেয় যে চুল কাটবা, দাঁড়াও, আমি ডিজাইন দিচ্ছি। প্যান্ট পরবা, রাখো রাখো, আমরা ডিজাইন দিচ্ছি। কেন? নাস্তা চয়েস করবা কোনটা, দাঁড়াও, আমরা দিচ্ছি। মানে পুরা কন্ট্রোল বেঈমান। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আজকে বেঈমানের দ্বারাই নিয়ন্ত্রিত। এবার এটা যে রুমে লোক, এটা মোটরসাইকেল একটা চালাইতেছে, এটার ফাঁসা এর দূর উড়ে এলেছে পিছিয়ে দিয়া, কি ভাই এটা কিরকম লাগে? না, বেঈমানে বলছে এটা সুন্দর লাগে, তো এটাই সুন্দর। বুঝেন? এটা পিছনে এটারে উঁচা করে সুন্দর, এটাই সুন্দর। এটা পিছনে একটা মেয়েরে বসায় দিছে, এবার এই মেয়ে লইয়া ঢাকা থেকে কক্সবাজার যাইতেছে, মানে মেয়েরে কান্দু ডাইছে। বেডিতে যে কান্দু ডেলাইছে, এবার আর কপালে যে কি জাদু বাড়ি আছে তো বুঝাই না। এজন্য বদনসিব ওই মানুষ, তার আর স্বাভাবিকতা, তার ধর্ম, তার কোরআন, তার কিতাব, তার আল্লাহ, তার রসুল, তার নিজস্ব আত্মপরিচয় কাজ করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি কি দেয়? কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা দুনিয়ায় শাস্তি দেয়, তো সবচেয়ে বড় শাস্তি কি? মনে করেন মাথার তুলে আসার দিছে,
এটা না। 3 দিন খানা অভুক্ত রাখছে, খাদ্য দেয় না, খাবার দেয় না, এটাও না। এই 3 দিন না খাইয়েও মানুষ থাকতে পারে। মহিলারা দিনকে দিন রাগ করে না খাইয়া বলে দেয়, এগুলো কিচ্ছু হয় না। কিন্তু সবচেয়ে বড় শাস্তি তাফসীরে আছে, ফাআনসাহুম আনফুসাহুম, এই কথাই সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে যদি ভুলে যাও আমি তোমাকে আত্মপরিচয় ভুলিয়ে দেব, তোমার পরিচয় তোমার থেকে ভুলায় দেব। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে, তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবর হবে, তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমাকে যে হাশরের ময়দানে যেতে হবে, তোমার যে সেকেন্ড সেকেন্ড প্রতিক্ষণ প্রতি মুহূর্ত যে লেখা হচ্ছে, হিসাব হচ্ছে, এটার যে বিচার হবে, এই টোটাল ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার আখিরাত ভুলায় দিবে, আল্লাহ তাআলা তার কল্যাণ ভুলায় দিবে, আল্লাহ তাআলা তার নিজের গন্তব্য কোথায়, ফিরবে কোথায়, পরিচয় কোথায় সেটা বলে। ফলে এখন সে খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, নারী দেখতেছে, ছবি দেখতেছে, মন চাইছে মাগরিবের সময় 6টা বাজে ঘুমাই গেছে, মন চাইছে রাতের 3টা বাজে ঘুমায়, বাজে গেছে সকাল 9টা, হেঁটে ওঠে না, হেঁটে ওঠে না। আবার মন চাইছে রাতের 2টা বাজে রাস্তা রাস্তায় হাঁটে, কিরে ভাই এরুমকা, আমার মন চাইছে। এটা লানত, অভিশাপ, এটা অভিশাপ, এটা আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ তার গন্তব্য ভুলায় দিছে, আল্লাহ তার কর্তব্য ভুলায় দিছে, পরিচয় ভুলায় দিছে, ফিরবে কোথায় সেইটা আর মনে। মূলত আমাদের কওমি মাদ্রাসার স্বাভাবিকভাবেই পরিবেশটা যেই নিজামের উপরে চলে, সারাদিন রাতের যে রুটিন চলাফেরা, আমল আখলাক, যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ সুন্নাতে নববীকে সামনে রেখেই পরিচালিত হয়। এবং আমাদের কওমি মাদ্রাসায় ওস্তাদরা ছাত্র জীবনে ছাত্রদেরকে ব্যাপক নসিহত করে ধারাবাহিকভাবে। ছাত্ররাও আলহামদুলিল্লাহ সাপ্তাহিক জলসার মাধ্যমে কম বেশি কোরআন তেলাওয়াত, হামদনাদ, গজল, বক্তৃতা ইত্যাদি ইত্যাদি নিজেদের মধ্যে মুজাকারা। ফলে আলহামদুলিল্লাহ বাস্তবিক অর্থেই কেউ যদি মনোযোগ দিয়ে কওমি মাদ্রাসায় এই 8, 10, 12 বছর পরে, তো ইলমের একটা নূর, কোরআন সুন্নাহর ইলম তার কলিজার মধ্যে বসে। ফলে কম বেশি যদি ত্রুটি বিচ্যুতি হয়, কিন্তু ইলমের এই বরকতে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচায়, এই ঈমান আমলের উপরে চলতে পারে। কিন্তু এরকম কোনো আয়োজন মাঝে মাঝে যখন হয়, ইসলাহি মাহফিল, জুমার নামাজের বয়ান, বার্ষিক কোনো মাহফিল, কোনো আল্লাহওয়ালার খানকা, ইসলাহি মজলিস ইত্যাদি, এই ক্ষেত্রে যেহেতু সাধারণ সাথীরা এই উপলক্ষে আসে, এই জন্য ওনাদের বেশি শোনা উচিত, কাছে থেকে শোনা উচিত। এই কারণে আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা করে তালেব ইলমকে একসাথে সরাইছি। ওদের সাথে কোনো দুশ্মনী নেই, ঝগড়াও নেই, বরঞ্চ সময় কমের কারণে কারোর সাথেই আমি মুসাফা করি না, ইচ্ছা করে কারোর দিকে চোখ তুলে তাকাইও না, মানে তাকাই না ইচ্ছা করে, যাতে করে উনি তো হাত বাড়াইব, থাকে এই জন্য মাথা নোয়াইয়া গেছি, অজু করে মাথা নোয়াইয়া আসছি। কিন্তু ওই 2 বাচ্চা তালেব ইলম তো হাত বাড়াইছে, ওর সাথে মুসাফা করছে। তো এই জন্য বললাম, মূলত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে
ধারাবাহিকভাবে সুন্নাতের মশক। কওমি মাদ্রাসার সবসময় মৌলিকভাবে পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠানের পড়ালেখার থেকে কওমি মাদ্রাসার স্বাতন্ত্রতাটা কি, পার্থক্যটা কি? মৌলিক একটা মোটা দাগের একটা পার্থক্য হলো এখানে শুধু পড়ানো হয় না, এখানে তারবিয়াত, আখলাক, সুন্নাতে নববীর আলোকে জীবন গঠন এর প্রতি সর্বোচ্চ যত্ন নেওয়া। কোথাও কোনো ত্রুটি হইলে সেটা ওই ব্যক্তির ত্রুটি, এটা পুরা ধারার ত্রুটি না, পুরা চেতনার ত্রুটি। কোথাও কোনো একজন হুজুর যদি অনিয়ম করে তো সেটা ওই হুজুরে অনিয়ম করছে। কোথাও কোনো একজন ছাত্র যদি অনিয়ম করে তো সেটা ওই ছাত্রটা অনিয়ম করছে, সেটা হইতেই পারে। কিন্তু মূল যেই ধারা ওলামায়ে দেওবন্দের, এর মূল চেতনাই চারটা। কওমি মাদ্রাসার মূল চেতনা কয়টা? চারটা। কাসিমুল উলুম আল খায়রাত, যিনি আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, চার মূল নীতির উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত। এক নম্বর হলো তাওহীদ খালেস, বিশুদ্ধ তাওহীদ, খালেস তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি খালেস একত্ববাদ। ইমানের মধ্যে যেন যাররা পরিমাণও কোনো কুফর বা শিরিক না আসে, ইমানকে সামান্য পরিমাণ ক্ষতি করবে এমন কিছু যেন ইমানের মধ্যে অনুপ্রবেশ না করে। এই তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলার নিকট প্রথম উঠে বান্দার আল কালিমুত তাইয়্যিব মানে ঈমান, প্রথম ঈমান জমা হয়, এরপরে যত নেক আমল হইতে থাকে তো ঈমান তত উপরে উঠতে থাকে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, আমলে সালেহ ওই ঈমানকে বৃদ্ধি করতে থাকে, ঈমানকে বাড়াইতে থাকে, উঁচু করতে থাকে। তো তাওহীদে খালেস। দুই নম্বরে হলো ইত্তেবায়ে সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণ। আমরা এই ভালোবাসার নামে, মহব্বতের নামে, ইশকের নামে মৌখিক লৌকিক লোক দেখানো এই ঢাক ঢোল, গেট, সামিয়ানা, জশ্নে জুলুস, বিশাল মিছিল, জিলাফি, বিরিয়ানি, খিচুড়ি, সুর দিয়া বিভিন্ন কিছু পড়া, এই বাহ্যিক এই লৌকিকতা আমরা ব্যক্তিগতভাবে আমাদের উলামায়ে দেওবন্দ এটা অনুসরণ করেন। আমরা বুঝি যে 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির সবকিছু গ্রহণ করা, সাহাবায়ে কেরামের জিন্দিগির সবকিছু গ্রহণ করা, এটাই ভালোবাসা, এটাই অনুসরণ, এটাই নাজাত, এটাই মুক্তি, এটাই মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহজ সরল হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, যে আমার সুন্নাতকে ভালোবাসত সে আমাকে ভালোবাসত। তাহলে এতটা পরিষ্কার বলার পরে তার এখানে কোনো অস্পষ্টতার কিছুই নেই। সুন্নাতের ভালোবাসাই নবীর ভালোবাসা। মোবাইল হাতে নিয়ে আসলে ছবি তুললে, ভিডিও করলে, রেকর্ড করলে ওই মানুষটা আসলে কোনো দিন পরিবর্তন হয় না। এই ফালতু কামেই সময় যায়। হুজুর হন আর পাবলিক হন, মোবাইলের আসক্ত ব্যক্তি এবারে দিয়ে জীবনে কিছু হবে না মনে হয়। আপনি শুধুই বাতে খাইবেন আর ঘুম যাবেন, আর আপনার যে একজন বউ আছে আর বাচ্চা কাচ্চা দুইজন হইছে,
এ ঘরে লইয়া খাইয়া পইরা এদের মোটামুটি আয় রোজগারের ব্যবস্থা এ ঘরে লইয়া খাওয়ার মতো। মসজিদে 10,000, মাদ্রাসায় 6,000, আরো আলগা আছে আরো 4,000। এ আলহামদুলিল্লাহ 20,000 দিয়ে মোটামুটি চলতেছে। আর বাহি টাইম মোবাইল, এর দূরে হবে। এটা মনে রাখি, আমি দেখতেছি ভাই। এই জন্য পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়াও, হাতে মোবাইল ধরে বন্ধ করে দেয়, এমনি শুনেন। এমনি জীবন মানে শুধু আমার বউ আর আমার জিফুত দুজন না। জিন্দিগি এতটুকুকে বলে। জিন্দিগি টাকা 20,000 মিললেই এতটুকুকে বলে। এক বিশাল বড় জাতির জিম্মাদারি কাঁধে তুলে নেওয়া আর নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাওয়া। তাইলে ইত্তেবায়ে সুন্নাত বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। সুন্নাতের ভালোবাসা কার ভালোবাসা? নবীজি। আশ্চর্য হলো তিরমিজি শরীফের রিওয়ায়াতে এটাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। আশ্চর্য কথা, যে আমার সুন্নাতকে জিন্দা করলো সে যেন আমি মুহাম্মদকেই জিন্দা করল। কি কথা, কি সাংঘাতিক বিষয়, চিন্তা করে দেখ, কি অবাক করা ব্যাপার। তাহলে এই জন্য সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটাই জিন্দেগির মূল কাজ, এটাই জীবন। সুন্নাতি জীবন, সুন্নাতি হায়াত, সুন্নাতি আধুনিকতা, সুন্নাতি সৌন্দর্য, সুন্নাতি সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত একটা একটা সুন্নাত। আমি প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, এই যে আমার গাড়িতে সুন্নাতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। আমাদের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের হাতে গোনা বর্তমান বুজুর্গদের মধ্যে একজন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, হজরতের লেখা কিতাবে আমি হজরতের কাছ থেকে আনছি। বলছি হজরত টার্গেট দিছি, হজরত আল্লাহ যদি চাহে এই 5-6 মাসে আল্লাহ চাইলে 5,000 কপি বিক্রি করবো, আমরা আমার কিতাবগুলো বিক্রি করে দেব। উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ বাংলা ভাষায় হজরতের এই কিতাবটা 600 পৃষ্ঠার উপরে নবীজির জীবনের সমস্ত সুন্নাত এর মধ্যে আছে। এত সুন্দর, এত বড় প্রামাণ্য দলিল সহ সুন্নাতের উপরে বাংলা ভাষায় কিতাব আরো আছে, মানে এত পূর্ণাঙ্গ। আপনারাও যাওয়ার সময় সুযোগ থাকলে কিনবেন, এই সাদা গাড়িতে আছে, 400 টাকা মূল্য। যাই হোক, তো আমি বলতেছিলাম ইত্তেবায়ে সুন্নাত, এটা দারুল উলুম দেওবন্দের মূলনীতি, কওমি মাদ্রাসার মূলনীতি। 3 নম্বর, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে নওয়াফিল, এটাই হচ্ছে তিলাওয়াত কোরআন, এটাই হচ্ছে ইনফিরাদি যাবতীয় আমল, একাকী আমল, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল, বেশি বেশি জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, গুনাহ থেকে মুক্ত থাকা, কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকা, কোনো আল্লাহওয়ালার কাছে নিয়মিত আসা যাওয়া করা, এগুলোর বরকতে যেটা অর্জন হয় তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়। তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো বান্দার অন্তর এরকম হওয়া যে ওই অন্তরের মধ্যে গুনাহের চাহিদাই হয় না, বরং সারাক্ষণ ওই দিল আল্লাহ তাআলার দিকেই ফিরে থাকে। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এ তাবাত্তুল বলে এটারে। তাবাত্তুল মানে দিল যেখানেই থাকি, আমি যাই করি, দিল আমার আল্লাহর সাথে। দিল আমার কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে।
এজন্য ফার্সিতে বলে দস্ত বকার দিল বয়ার। ফার্সি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ কথা, বুজুর্গদের কথা। মানে দস্ত মানে হাত, হাত থাকবে কাজে, বকার, কার মানে কাজ, যে কোনো কাজে যেখানে। কিন্তু দিল বয়ার, ইয়ার মানে বন্ধু, দিল থাকবে ইয়ার মানে বন্ধুর সাথে, মানে আল্লাহর সাথে, আল্লাহর সাথে। এজন্য এটাকে তাবাত্তুল বলে আউলিয়া কেরামের ভাষায়। এটা খুব উচ্চ মাপের বিষয়। দীর্ঘদিন পর্যন্ত ওলামা আউলিয়াদের সোহবতে আসা যাওয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, মোরাকাবা, কান্নাকাটি, এর বরকতে আল্লাহ তাআলা এই গভীর আর্থিক সম্পর্ক দান করে। বান্দা তখন সব দিকে আল্লাহ তাআলারই অস্তিত্ব, আল্লাহ তাআলার কুদরতি দেখতে পায়। বুজুর্গরা বলে জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ গু। আল্লাহ গাছে দেখলেও তোমাকেই দেখি, পাথরে দেখলেও তোমাকেই দেখি। মানে মনে হয় যেন সব জায়গায় তোমার রং, তোমার ভালোবাসা, তোমারই কুদরতের নমুনা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি দিক দিগন্তে চারিদিকে ছড়িয়ে রেখেছি, এবং তোমার নিজের মধ্যেও আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন রেখেছি। তোমার মাঝেও দেখলেও তুমি আমারে খুঁজে পাইবা। আমার সৃষ্টির চারদিকের যেদিকে তাকাও আমি আল্লাহকেই খুঁজে পাই। তাআল্লুক মা আল্লাহ, এটা দরকার। আমাকে অনেক মানুষ, আমরা তো ওই ভাত তরকারি মিলাইতে মিলাইতে আমার জীবন শেষ। কজুর ফ্যাটে চলে না, কি রাখে জানে চলে না, অটো চালাইতে চালাইতে আমরা জান শেষ। ওটা নামাজের টাইম, এক কাপ চা বেছে আর দুইটা বন বেছে, এবার চা বেচতে বেচতে জীবন শেষ। উনি নামাজ পড়বে কবে? তার ভাবনা হইল দুনিয়া এত কঠিন যে 60 বৎসর দুনিয়া মিলাইতে মিলাইতেই শেষ হয়ে গেল। অথচ কথা এই যে বাস্তব, দুনিয়া যদি আরো না 60 বছর না 600 বছরও যদি কেউ মিলায়, 6000 বছরও যদি কেউ রাত দিন একেবারে ফুল 24 ঘন্টা পরিশ্রম করে এবং 2 হাতে উপার্জন করে, কোনো লস হয় নাই। 600 বছরে তার একদিন 1 মিনিট কোনো লস হয় নাই, বরং সব যেটা ধরছে, মাটি ধরছে, স্বর্ণ হয়ে গেছে, শুকনাতে ফেলাইছে। আমাদের দেশে শুকনা কিছু লোক আছে, শুকনার মধ্যে জাল ফালাইলে মাছ ওঠে, মানে মাটি ধরছে, স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর কসম, ওই ব্যক্তিও মৃত্যুর দিন দেখবে 600 বছর পরে হলেও তার সংসারের অভাব রয়েই গেছে, প্রয়োজনীয়তা রয়েই গেছে। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। এই রাক্ষস একবার গিলেই তৎক্ষণাৎ অটোমেটিক আবার হা করে, হা কর। দুপুরে খাইতে বইলে কর রাইতে কি খাবো, রাইতে বসলেই কর সকালে নাস্তার কি খবর, নাস্তা খাইতে খাইতে বলে যে দুপুরে কি রাইনবা, কি কি বিবির জিগা। তাইলে তাহলে এখানে শেষ হবে কিভাবে, তৃপ্ত হবে কিভাবে? এজন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, তাআল্লুক মা আল্লাহ, এটা জীবনে খুব জরুরি। বাপ, এই ইসলাহি জোরের মূল মাকসাদে আল্লাহর সাথে সম্পর্ক করা, জীবনটা সুন্দর করা, জীবনটা সাজিয়ে তোলা, ইসলাহ হওয়া। আমারও আপনার এই পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ যিনি, তারও ইসলাহ জরুরি। সবচেয়ে নিম্ন সাধারণ মানুষ যিনি, তারও ইসলাহ জরুরি। পাঞ্জাবিওয়ালারও পাঞ্জাবি ছাড়াওয়ালা, টুপিওয়ালারও টুপিওয়ালা ছাড়াও, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা অথবা মূর্খ মানুষ, প্রত্যেকের ইসলাহ জরুরি। এই জন্য ইসলাহে নফস থেকে কেউ মুক্তি নেই, আমিও না, আপনিও, ফির সাব না, মুরিদ সাব না, ইমাম সাব না, মুসল্লিও না, সকলের ইসলাহ জরুরি, সকলের ইসলাহ।
সকলের ইসলাম। আমাদের ঢালকা নগরের শায়েখ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুমের কাছে কেউ জেলে 2-4 ঘন্টা গেলে দেখবে, শুধু দেখলে যে ওলামাদের ইসলাহ কি পরিমাণ দরকার, আর হজরত কি পরিমাণ শুধু শাইখুল হাদিস মুহাদ্দিস ওলামা মুহতামিম ওনাদের যে ইসলাহ করে এক একটা নড়াচড়া, বাকি পাবলিকরা কবুতর আমরা নাই। অন্যরা বলবে আমরা নাই, খাইছে রে হুজুরে, এত বড় হুজুর, এই হুজুরের যে ইসলাহ, এই জন্য ইসলাহ থেকে কেউ মুক্তি নাই। এই জন্য বুজুর্গানে দ্বীনের একটা নিয়ম হলো, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের চিরাচরিত নিয়ম যে ওনারা সর্বসময় কোন আল্লাহওয়ালার হাতে বায়াত থাকতেন। এটা এখনো তরিকতের নিয়ম, তাসাউফের এটা একটা নিয়ম যে কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে বায়াতে থাকা। এই জন্য আউলিয়ায়ে কেরামের শায়েখ মারা গেলে তৎক্ষণাৎ ওনারা আবার নতুন কারো হাতে বায়াত হয়ে নিত। মৃত্যু পর্যন্তই কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত, মানে আমার উপরে কারো ছায়া আছে, আমার উপরে কেউ তত্ত্বাবধান আছে, আমার কাছে আরবি কিতাব আছে, ওই কিতাবে লিখছে কোনো ব্যক্তির জন্য সবচেয়ে বড় সফলতা হলো এই, তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য যে তার এমন একজন কেউ আছে তার যে তারে টেনে ধরে এইটা যারে আল্লাহ মিলাইছে। কোন তালেবে ইলম তোমাদেরকেও বলি, মনে রাখো বাপ, এটা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, কেউ তারে টেনে ধরে। অর্থাৎ গুনার রাস্তায় যাচ্ছে, ভুলের রাস্তায় যাইতেছে, সাথে সাথে কেউ টেনে ধরে সাবধান, ওদিকে যাবা, ওদিকে কি নামাজের ওয়াক্ত হইছে, জামাতের টাইম হইছে, তো টেনে ধরছে, ওদিকে আসো, নামাজের টাইম হইছে, আসো, চলো নামাজ পড়ি, এখন যাও ওযু করে আসো। দেখা গেছে সে হয়তো একটু মুসরা দিল, হইলে একটু ক্লান্তি লাগতেছে, ভাল লাগতেছে না আর কি, আচ্ছা যান না, নিজে নিজে আসতো, হয়তো 2 রাকাত পাইল না হইলে, কিন্তু উনি ডাইকা আনানে কি পাইছে, জামাত একবারে তাকবীরুল আল্লাহ। আল্লাহ যাকে একজন ধরে রাখার, যে আমার একজন এমন মানুষ আছে যে আমাকে ধরে রাখে, টেনে ধরে, এটা শ্রেষ্ঠতম নিয়াম, শ্রেষ্ঠতম। এজন্য তালেবে ইলমদেরও উচিত নিজ মাদ্রাসার কোনো আল্লাহওয়ালা উস্তাদ, মুত্তাকি উস্তাদের হাতে সব নিজেকে সঁপে রাখা, মুরব্বী মানা, যে হযরত আপনি আমার নজর রাখবেন। আজকে সকলেই আমরা অধিকাংশ উঠতি বয়সের অনেক নওজোয়ান ইমাম আলেম, হোক সে নুরানি বিভাগের শিক্ষক, উনি মনে করে আমি নুরানি বিভাগের শিক্ষক, আমি আর কিটা, না, আপনি শিক্ষক নুরানি বিভাগের, আপনি দামি মানুষ, আপনারও আখেরাত আছে, হিফজখানার শিক্ষকেরও আখেরাত আছে। প্রত্যেকেই যদি মুস্তাকিল নিজের বুদ্ধি নিজের বিবেচনায় চলি, তাহলে জীবন সুন্দর হয়। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বদজাত, যে নিজেকে মনে করে আমি একাকী, স্বয়ং সম্পূর্ণ, আমি বুঝি সব, উনি বলছে সে একটা মুস্তাকিল স্বয়ং সম্পূর্ণ বদজাত। এটা জরুরি। এই জন্য অনেক আলেম আছেন, তালেবে ইলম আছে বড়, তোমাদেরকেও বললাম ভাই, এটা ভীষণ জরুরি, আমাদের সবার জন্য জরুরি। আমরা যারা বলছি কোন আল্লাহওয়ালা একেবারে বড় বক্তা হইতে হবে এটা জরুরি না, সারা বাংলাদেশ ফেমাস ব্যক্তি হইতে হবে এটা জরুরি না, এটা ধোঁকা। জনপ্রিয়তা, এটা ধোঁকা। জনপ্রিয়তা দ্বারা বক্তারও ফায়দা হয় না, শ্রোতারও ফায়দা হয়। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আমার কবর রাজা মাপ কথা বলে না, তো আমার কি লাভ হলো আমার জনপ্রিয়তা দিয়া? চিনি আরে আমার একেবারে ধরেন 10 কোটি মানুষে চিনি, তো কি এতে করে আমার কবর রাজা মাপ নি,
তাহলে লাভ হইল কি আমি? আচ্ছা, 2 নাম্বার হলো, আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এত তোমার লাভ কি? চিনে আমারে না, তো তোমার কিতা? তো তুমি লাফাও কা? বুঝেন নাই কথা? চিনে তো আমারে না, চিনে তো আমনের কিতা? আমারে চিনলে আমনের ফায়দা কি? তাহলে শ্রোতার লাভ কি? আমার জনপ্রিয়তা দিয়া শ্রোতার কি লাভ? আমার জনপ্রিয়তা দিয়া আমার কি লাভ? কারোই কোনো লাভ নেই। বরং বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, খতিব, পাবলিক, ইমান আমলের উপরে প্রত্যেকেরই সফলতা। আমার সফলতাও ইমান আমলের উপরে, আপনাদের সফলতাও কিসের উপরে? সোজা হিসাব। এজন্য বাপ আমি গুরুত্ব দিলাম তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা, জীবনটা আল্লাহর দিকে ফিরিয়ে রাখা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ বলছে বন্ধু সারাদিনে যাই করেন, কিন্তু এটা মনে রাখবেন দিবা নিশি রাত্র দিন আপনি আপনার নিজেকে আপনার রবের দিকে ফিরায় রাখেন, রবের দিকে ফিরায় রাখেন। দিলের কিবলা, দিলের কাবা যেন হয় মহান আল্লাহ, মহান আল্লাহ। এটাই ইসলাহি জোর, এটাই ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিসের মূল ফিকির। নিজেকে সুন্দর করা, নিজেকে সংশোধন করা। তাহলে আমি শুরুতে কথাটা বললাম যে আমাদের কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ, এখানে বাইতুল হুদা দারুল উলুম আহমদ শফি আমাদের মহান বুজুর্গের নামে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এই 18 কোটি বাংলা ভাষাভাষী বাংলাদেশের জনগণ, একেবারে ছোট্ট মাসুম বাচ্চা হয়তো চিনবে না, বাকি প্রতিটা মানুষের কলিজায় যার নাম আছে, বন্ধু হোক আর দুশ্মনির নিয়তে হোক, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে চেনে না এমন মানুষ আল্লাহ তাআলা প্রতিটা বান্দার কলিজায় কলিজায় ওনার নাম বসায় দিয়েছে, বসায়। কেউ ভালোবাসে, কেউ হয়তো বিরোধিতা করছে, বিরোধিতাও করছে এই কারণে যে এই মানুষটার যেই গগনচুম্বী জনপ্রিয়তা, আকাশ সম যেই জনপ্রিয়তা, তাকওয়া, এর সামনে বড় থেকে বড় বাতিল জালেম মাথা নোয়াইতে বাধ্য হয়েছে, হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। কোরআনুল কারীমের 4টা আয়াত পড়ছি, এবার আমি আর একটু এই 4টা আয়াতের কথা বললেই আমার কথা শেষ। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছেন, আর 5টা কথা মনে করাইয়া একটা বিষয়ে সতর্ক করছেন। একটি বিষয়ে সতর্ক করার জন্য 5টা কথা বলছে। সূরা কাফ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 4টা আয়াত 16, 17, 18, 19। এই 4 আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথম 3 আয়াতে 5টা কথা বলছে, আমগরে মনে করাইছে আর কি আল্লাহ। আর 4র্থ আয়াতে একটি বিষয়ে সতর্ক করছে। এই কথাটা আমি বলতে চাই। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই কথাইটা শুনতে সাদামাটা কথা, কিন্তু এর পিছনে অনেক বড় হিসাব কিতাব আছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মনে করাইলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, কোনো যুক্তিতে কোনোভাবেই তুমি আমার থেকে ছুটতে পারতাম। তুমি আমার থেকে ছুটবা কিভাবে? আমি না তোমারে বানাইছি। তোমার অস্তিত্বের প্রতি ফোঁটা, ভিতরে কি বাইরে কি, তোমার গন্তব্যের শেষ মাথা তো আমি জানি, তো আমার। তুমি হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে পৃথিবীর শেষ যেখানে যাইবা সেটা তো আমারই। রাতের অন্ধকারে তুমি যেখানেই থাকো সেটা তো আমারই। দিনের আলোতে তুমি যেখানেই থাকো সে তো আমারই। কাজে তুমি আমার বাঁধন থেকে ছুটবা কেন?
এই এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাইছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। 2 নাম্বার, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলেন তোমার বাহ্যিক সারা দেহে যা করো আমি জানি। শুধু এতটুকু নয়, বরং এই আয়াতে আল্লাহ বলতে চাচ্ছে তোমার অন্তরের ভিতরে 24 ঘন্টায় যখনই গুনাহের যেই চাহিদাটা তৈরি হয়, ওয়াসওয়াসা, আমি আল্লাহ তাআলা তা 100 শতভাগ জানি। এই পৃথিবীর কেউ জানে না। মানুষ তার জবান দিয়ে না বললে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না করলে এই পৃথিবীর মানুষ টের পায় না আমার অন্তরে কি কি আছে। আপনি কেমনে বুঝবেন? ভালোর চাহিদা বা গুনাহের চাহিদা আল্লাহ বলেন আমি জানি। আমি জানি বান্দা, তোমার অন্তরের ভিতরের শেষ প্রান্তে যে গুনাহের চাহিদা আমি তা জানি। তুমি আমার থেকে 1 জাররা লুকাইতে পারবা না। 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলেন, এটা এমনি মনে করেন আমাদের এই শরীর, এখানে এই প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এটার সাথে এরপরে হাড্ডি, রক্ত। তো এই রক্ত মানুষের দেহে এক জায়গায় স্থির থাকে না, মানে রক্ত সার্কুলেশন হয়, রক্ত এভাবে চলতে থাকে সারা দেহে। রক্ত চলাচলের জন্য রক্তের সাথে সূক্ষ্ম চিকন স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে, রক্তবাহী শিরা মানুষের শরীর। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার দেহের সবচেয়ে ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা সারা দেহে রক্ত চলাচল করতে ব্যবহার হয়, আমি আল্লাহ ওই রক্তবাহী শিরা উপশিরার চাইতেও তোমার কাছে আছে। আমি শুধু তোমার পশমের কাছে না, আমি শুধু তোমার চামড়ার কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, হাড্ডির কাছে না, রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে। আমারে লুকাইবা কেন? আমারে লুকাইবা কেন? আমাকে আড়াল করবা কেমনে বান্দা? এই 3টা বলল নিজের ব্যাপারে। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অন্তরের ভিতরের একদম গোপন নড়াচড়াটাও আমি বুঝি, আমি জানি। তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি। 4, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ তাআলা বলে তোমার ডানে এবং বামে 2 জন ফেরেশতা 24 ঘন্টা তোমার সাথে আছে। আছে কিনা? কয়জন হইল? কয়টা হইল কথা? 4। 5, আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জিহ্বা, তোমার জবান দিয়ে যা কিছু বের হয়, ভালো কিংবা মন্দ, প্রতি অক্ষর প্রতি শব্দ, প্রত্যেকটা জিকির হোক গালি হোক, হালাল হোক হারাম হোক, উপকারী হোক অপকারী হোক, দরকারি হোক বেদরকারি হোক, ফালতু কথা হোক আর আলতু কথা হোক, সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে একজন পৃথক ফেরেশতা, আলাদা আরেকজন ফেরেশতা শুধু জবানের উচ্চারণগুলো লিখে রাখতেছে। কয়টা হইল? 5। এই 5টা আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার অন্তরের গোপন চাহিদা গুনাহের আমি জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে, আমার 2 জন ফেরেশতা ডানে বামে তোমার পাশে আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের কাছে আছে, যা তোমার জবান এর উচ্চারণ লিখে। আল্লাহ বলেন এই অবস্থায় 1 সেকেন্ড এই 5টা বিষয় থেকে তুমি মুক্তি পাবা না, মানে আড়াল করতে পারতাম। আমি যে তোমাকে সৃষ্টি করেছি এ কথা তুমি 1 সেকেন্ডের জন্য ভুলে যাওয়ার সিস্টেম নেই।
আমি যে তোমার ভিতর জানি এটা সর্বাবস্থায় জানি, মৃত্যু পর্যন্ত আমার এই জানা লুকাইবা কেন? তা আল্লাহ বলেন, না ফেরেশতা সরাইতে পারবা, না আমি আল্লাহকে সরাইতে পারবা। অতএব এই শেষ কথা, আমার কষ্ট হইতেছে, আমি মাইক ছাড়া আসলে আওয়াজ ছাড়া কথা বলতে পারি না। আমার গলা 2 বার অপারেশন করা, আমার কিন্তু এমনি গলায় অপারেশন করার উদ্যম, আমি 2 বার গলায় অপারেশন, পূর্ণাঙ্গ অপারেশন। এরপরও শুধু কথাটা শেষ করতে চাচ্ছি। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা এই অবস্থায় আমার পাহারাদারি, আমি আল্লাহর নজরদারি, এর ভিতরে দিয়েই তুমি স্বীকার করো আর না করো, তোমার মনে থাকুক বা না থাকুক, তুমি নেকি করো আর গুনাহ করো, তোমার মৃত্যু চলে আসবে সত্য সত্য। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা হবে, তুমি মরে যাবা, তুমি চলে যাবে, হাসলেও মরে যাইবা, কাঁদলেও। সুখের অট্টালিকা থেকেও কবরে যাইবা, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যাইবা। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা হবে, তুমি মরেই যাবা সত্য সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করছিলে। তুমি গত 40 বছর মরতে চাও নাই, কিন্তু থাকতে পারলা। তোমার দাদাও মরতে চায় নাই, বাপও না, কিন্তু কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা। অতএব বাপ, আমার কথা এতটুকুই, ভালো করেন আর মন্দ করেন, চলে যেতে হবে। সুখে থাকেন আর দুঃখে থাকেন, আমরা কবরেই চলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনের সব স্বাদ, আনন্দ, ফুর্তি স্তব্ধ করে দিবে যেই জিনিস, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। নবীজি বলছে, কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। অতএব আজকের এই দ্বিতীয় নসিহত এটা, মৃত্যুকে স্মরণ করে চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য ভেবে, আমি হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় সেজদা দেই আর নাফরমানি করি, আমি যেহেতু কবরেই চলে যাব, আমাকে যেহেতু ফিরেই যেতে হবে, অতএব গুনাহ ছেড়ে দিলে ভালো, আল্লাহর ইবাদতে লেগে থাকলে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর বরকত দান করেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।